राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा। हेलो एवरीवन, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রক গাইজ 07। তো আজকে বিশেষ আড্ডাটা কিন্তু তোমাদের জন্য এই কারণে, কারণ আজকে আমরা বসেছি এই কারণে, কারণ আমাদের আপকামিং একটা প্রজেক্ট আসতে চলেছে এই রাতে। ভীষণ ভালো রোমান্টিক একটা সং। তো আমরা রক গাইজ 07 এর যে মানে মেন মানে যার চ্যানেল, তার কাছে প্রথমে চলে যাবো। যে বলো এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স বলতে কাজ করে খুবই ভালো লাগে, একসঙ্গে সবাইকে একসঙ্গে। তো যেখানে কাজ করতে গেছিলাম সে লোকেশনটাও খুবই ভালো। আর ভিডিও কাজ করার সময় যে মানে শুট গুলো ছিল সেগুলো করতেও কোনো বাধা হয়নি, খুবই মানে ইজিলি হয়ে গেছিল। আর এটাও ভালো লাগলো যে খুব অল্প সময় এত ভালো একটা কাজ করে ফেললাম, এটাও খুব ভালো লাগলো। আর কাজটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, এটা কিন্তু আমার তরফ থেকে আমি বলতে পারি। আর আমরা চলে যাবো সরাসরি আনিশার কাছে। আমাদের এই প্রজেক্টের লিড অ্যাক্ট্রেস হিসাবে রয়েছে আনিশা। তো আনিশা বলো যে আমরা যে লোকেশন গুলোতে গেছিলাম সেই লোকেশন গুলো তোমার কেমন লাগলো, এবং স্পেসিফিক একটা ভালো একটা জায়গায় শুট হয়েছে পুষ্পা ধাওয়া, এবং সেখানকার ব্যবহার আচার আচরণ তোমার কেমন লাগলো? আমি বলতে গেলে অ্যাকচুয়ালি যেখানে শুট করেছি আমার ভীষণই ভালো লেগেছে সেই জায়গাগুলো। বাট পুষ্পা ধাওয়াতে যে শুটিংটা করেছি বাট সেখানে তো কোনো বাধা পড়েনি। আর সেখানকার মানে ব্যবহার তো ভীষণই ভালো, ওনারাও ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর ইন্ট্রোডিউস করে দিই, আমাদের এই প্রোডাকশন হাউসের একজন নক্ষত্রই বলা যেতে পারে, যে হয়তো আড়ালে থাকলেও এই কাজগুলো কিন্তু তার অবদান কিন্তু তার রয়েছে। মানে তার ক্রিয়েটিভিটির জন্য হয়তো বিআর প্রোডাকশনের যে কাজগুলো আপনারা দেখতে পান সেগুলো কিন্তু ভীষণ আপডেটেড। আমাদের সিনেমার অটোগ্রাফার তাপস। নমস্কার। তাপস, তাহলে বলো যে কাজ করলে আমাদের দুই মডেলের সঙ্গে এবং আমাদের এই প্রোডাকশনের সঙ্গে তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে কাজটা করে। অ্যাকচুয়ালি যেটা বলতে চাই, প্রথমে আমি আপনার যে লোকেশনটা চুজ করেছিলাম, হ্যাঁ, তো সেখানে অনেক একটু বাধা বিপত্তি পেতেই হয়েছে। তারপরে আবার নেক্সট একটা লোকেশনে গেলাম। বলে না যা হয় ভালোর জন্য হয়। নেক্সট যেখানে লোকেশনে গেছিলাম আমাদের নবগ্রাম পার্কে, যথেষ্ট পার্কের যারা দায়িত্বে আছেন তারা যথেষ্ট কোঅপারেট করেছেন। ইভেন তারপরে যেখানে নাইট শুট আমাদের হয়েছে পুষ্পা ধাবাতে, মানে অন্যান্য জায়গায় ধাবাতে বা অন্যান্য প্রাইভেট প্লেসে গেলে একটু বাধার সম্মুখীন হতে হয় বটে, কিন্তু পুষ্পা ধাবাতে তাদের এত সুন্দর ডেকোরেশন আছে এবং তারা এত সুন্দরভাবে কোঅপারেট করেছে। মেইনলি হচ্ছে যে কাজটা কিন্তু আসতে চলেছে একটা স্পেশাল একটা ওকেশন, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তাই তো? আমাদের কিন্তু একটা আবেগ থাকে, এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কিন্তু বা বয়স্কদের বলুন একটা কিন্তু ভালোবাসার একটা জায়গা রয়েছে। মানুষের জীবনে ভালোবাসা কিন্তু একটা পায়। তো সেই ভালোবাসার জায়গাটাকে আমরা একটু উস্কে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই প্রজেক্ট এই রাতে। অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে, আসছে রক গাইজ 07 ইউটিউব চ্যানেল এবং আমাদের পিআর প্রোডাকশন ফেসবুক পেজ, তাই তো? তো তাছাড়াও আকর্ষণের মধ্যে রয়েছে, দেখলাম যে বিশেষ করে তাপসের প্রশংসাই করার জন্য যে কিছু ট্রিক্স, এমন কিছু ট্রিক্স এই ভিডিওটার মধ্যে আছে যেগুলো কিন্তু আপনাদের ভীষণ আকর্ষিত করবে, তাই তো? একদম নতুনত্ব কাজটা, তাই না? নতুনত্ব করার চেষ্টা করেছি, নতুনত্ব ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করেছি, যথেষ্ট কাজটা যাতে আরো ক্রিয়েটিভ যাতে আরো ভবিষ্যতে করতে পারি। তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। যে সরি প্রথম ফার্স্ট অফ অল, তোমরা ভিডিওটা সবাই দেখবে, ঠিক আছে? যদি না দেখো মানে মিস করে ফেলবে অনেক কিছু। একদমই তোমাদের তো দেখতেই হবে এই কারণে, কারণ তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতে মানে আরো বেশি আগ্রহী হচ্ছি, কারণ তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাদের কাজগুলোকে। আর আমাদের সেই বাজেটেবল কাজগুলো না করতে পারলেও আমরা আস্তে আস্তে বাজেটটা আমাদের বাড়াচ্ছি তোমাদের ভালোবাসার জন্য। শুধু দরকার একটু সাপোর্ট, একটু ভালোবাসা, তাই তো? একদম। আর আনিশা বলো, তোমার অডিয়েন্সদের বলো যে তুমি কিভাবে তুমি তাদের ইনভাইট করছো এই দেখার জন্য আমাদের এই ভিডিওটা। তো আমি বলছি যে আমাকে তো সবাই চেনেন, আমি আনিশা। বাট আমার ভিডিও দেখার জন্য আপনারা মানে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন, যাতে আপনাদেরকে অনেক ভালো লাগে। আশা করছি ভীষণ ভালো লাগবে। বাট আমি আপনাদেরকে ইনভাইট করছি যে আমার ভিডিওটা দেখুন, এবং আশা করছি যে আপনারা অনেক ভালোবাসা দিবেন। আমরা কিন্তু ভিডিওটা করতে গিয়ে অনেক মজা করেছি, তাই না? ভিডিও করতে গিয়ে প্রচুর মজা করি, এবং অনেক সাফারিং পরিশ্রম কিন্তু নিহিত রয়েছে। একটা কাজ 3 মিনিটের কাজ, তার পিছনে যে কত পরিকল্পনা, কতটা মানে মানে খাটনি নিহিত রয়েছে, আপনারা যদি মানে মানে ব্যাকগ্রাউন্ডটা না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো মেইনলি যেটা প্রয়োজন আপনাদের একটু সাপোর্ট ভিডিওটার প্রতি, এবং আপনাদের ভালোবাসা, আর কিছু নয়। আমাদের এইটাই তাৎপর্য, তাই না? এই যে শুটিং লোকেশনে যাব, শুট করব,
মানে এর মধ্যে হচ্ছে এত ফানি মোমেন্ট আমাদের আমি জানতাম যে এই কথাটা কিন্তু বলবেই। সেটা দর্শককে না বললেই নয়। যেমন একটা প্রথম কথা, এই যে নোমান রক গাই 07 মানে এতটাই ক্রেজ হয়ে গেছে ওনার যে পার্কে গিয়ে তখন দেখলাম ওনাকে তো একজন সুন্দরী প্রপোজ করতে চলে এসেছে, প্রপোজ করেছে, মানে নায়কের মতো কিন্তু দেখতে প্রপোজ। আর 2 নম্বর যেটা ব্যাপার, যেটা হচ্ছে আমাদের অ্যাক্ট্রেস আনিসাকে নিয়ে ঘটেছে। প্রথমে যখন শুটিং করতে যাই, একটা ছেলেকে মানে আমরা আনিসার ও কাজে কিছু নিয়েছিলাম যাতে ও একটু আনিসার সঙ্গে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আনিসার সঙ্গে শুটিং করার জন্য একটা জাস্ট মানে দরকারে পড়েছিল। তো ব্যাপারটা হচ্ছে আনিসার সঙ্গে ওই যে শুটের সময় তার যে ছেলেটা তার গার্লফ্রেন্ডও কিন্তু উপস্থিত ছিল। আনিসার সঙ্গে শুট করার পর ওই ছেলেটার গার্লফ্রেন্ড রাগটা মানে এত রাগ করে চলে যায়, কিন্তু ওর কোনো হেলথ নেই। আমরা অ্যাক্ট্রেসকে পেয়েছি আর একটা ডায়লগ হবে না তাই হয়? তো আনিসাকে বলছি একটা ডায়লগ কিছু একটা বল, যাতে অডিয়েন্স যেন ভীষণ ভালো মানে এন্টারটেইন হয়, একটু ডায়লগ হয়ে যাবে। তাই হবে না? হবে তো? অবশ্যই হবে তো? হবে। লালিসা? বাট এটা ডায়লগ না, বাট একটু কমেডি টাইপের আছে। ডায়লগ কমেডি সবই চলবে। तो एक मम्मी की 2 लड़कियां थी, एक का नाम किक्का, दूसरे का जब मैंने किक्को बोला जब आता किक्को बोला कि किक्का था, पर मम्मी डॉक्टर के पास गई और डॉक्टर को बोला, मैं जब किक्को बोला तब आता किक्को बोला कि किक्का था, फिर डॉक्टर ने बोला किक्का नाम किक्का तो किक्का नाम किक्का तो हो गया। বেশ মজাদার ছিল। তাই হোক, আমাদের যে সংটা আসছে রিসেন্ট, আপনাদের খুব একটা পরিচিত সং কিন্তু একটু নতুন আঙ্গিকে আসছে, তো 2 লাইন সবাই মিলে গাই নাকি? আমরা তো কেউ সিঙ্গার নই, তবু 2 লাইন গাই। চলো স্টার্ট। राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा। তো আপনার লাস্টে যেটা বলার সেটা যে এই কাজটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, ভালোবাসার একটা কাজ হতে চলেছে, একদম ইউনিক কাজ। আর আপনাদের জন্য এবং অল্প এবং প্রত্যেকটা বয়সের মানুষের আশা করছি ভালো লাগবে, কারণ স্বাধীনতার মধ্যে থেকে একটা কাজ, ভীষণ সুন্দর কাজ হতে চলেছে, তাই তো? অবশ্যই তার জন্য দেখতে হবে আমাদের, নজর রাখতে হবে আমাদের ফেসবুক চ্যানেলে, সেটা হচ্ছে PR প্রোডাকশন, এবং আমাদের ইউটিউব চ্যানেল রক গাইজ 07। Keep supporting, like, comment and share and subscribe our channel. Thank you. অবশ্যই ভালোবাসাটা জরুরি। নমস্কার।